বাংলার মানুষ? এই প্রশ্নটা করবেন না আপনারা? সবার আগে তো এই প্রশ্নটা করা উচিত। আমার জেলা থেকে দুজন ওখানে সমস্যায় পড়েছিল, আমরা তাদের ব্যবস্থা করেছি, স্বাভাবিক। আমি যদি আই কার্ড দেখাতে না পারি, আমি এখন মন্ত্রী হয়েছি তাই আমাদের সাধারণ সাংসদরা এখানে আছেন, জিজ্ঞেস করুন, দিল্লিতে প্রত্যেকটি অফিসে গিয়ে আই কার্ড দেখাতে হয়, সাংসদদেরকেও দেখাতে হয়, সিআইএসএফ এর কাছে, দেখার পর স্যালুট মারবে, তার আগে কেউ মারবে না। কাগজ সবাইকেই দেখাতে হবে বিভিন্ন জায়গায় গেলে, কারণ অনেক সময় সাধারণ মানুষ কাগজ রাখে না, তো সমস্যায় পড়ে। আমরা তার জন্য আছি, কিন্তু প্রশ্নটা তো আগে এটা ওঠা উচিত যে পশ্চিমবঙ্গের এই এগিয়ে থাকা মডেলকে ছেড়ে কেন মানুষ অন্য পিছিয়ে পড়া বিজেপি রাজ্যে যাচ্ছে? তার মানে বিজেপির রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে আছে, তো লজ্জা করে না এই গর্ধব গুলো তারপরে গলা ছাড়তে? সুশাসন দিবসে সমন্বয় ঐক্য কতটা পেল বিজেপি? সবার শেষে কি মনে হলো আপনার ওভারঅল দেখে? দেখুন, আমার যেটা মনে হয়, বিজেপি যারা পুরনো আছে তারা বিজেপির এই পরিবার কনসেপ্টে বড় হয়েছে, স্বাভাবিকভাবে পার্টিতে নতুন লোকেরাও এসেছে, তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে হয়তো কোথাও মনোবিরোধ হতে পারে, মতবিরোধ হতে পারে, মনোবিরোধ কারোর সাথে কারো কিছু নেই। এটা আমরা ভোটের আগে একটা এক্সারসাইজ করলাম, যেখানে পুরনো যারা নেতৃত্ব তাদেরকে সম্মান দেয়া, যারা বহু বছর ধরে পার্টির সেবা করেছে তারা হয়তো আজকে বুথে নেমে কাজ করতে পারবে না, কিন্তু তারা সেই সময় ওই সলতেটা জ্বালিয়ে রেখেছিলেন বলেই আজকে তো আমরা আলো পাচ্ছি। স্বাভাবিকভাবে এটা একটা এক্সারসাইজ হয়েছে। আমার বিশ্বাস 26-এর নির্বাচনে পুরনো নতুন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এই যে আজকের যে মিটিংটি হলো, যেখানে সময় ভট্টাচার্য বললেন পদ বড় কথা নয়, কমিটি বড় কথা নয়, কাল থেকে এসআইআর এর হিয়ারিং এর জন্য বিজেপি কর্মীরা মাঠে নেমে পড়ুন। নতুন বছরের শুরুতে কি নতুন বিজেপিকে রাস্তায় দেখা যাবে, নতুন মেজাজে? দেখুন, বিজেপি এক এবং অদ্বিতীয়, বিজেপি দ্বিতীয় ভার্সন বলে কিছু হয় না, এটা একটা কন্টিনিউয়াস জার্নি। কখনো আমরা ভোটে হারি, সাময়িকভাবে একটু পিছিয়ে যায়, হতোদ্যম হয়ে যায়, তারপর আবার দ্বিগুণ জোশের সামনের দিকে এগিয়ে যায়। বিজেপি যে বিষয়গুলো আমরা আমাদের নেতৃত্ব মঞ্চ থেকে বলেছে, আমরা একটি আদর্শ নির্ভর দল, আমরা কোনো স্লোগান নির্ভর দল নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি স্লোগান নির্ভর দল, মা মাটি মানুষ, খায় না মাথায় দেয় কেউ বোঝে না, যাত্রাপালাও বলে অনেকে, কিন্তু এর আদর্শবোধ কি? সেটা বিজেপির না, বিজেপির আদর্শবোধ আছে, সেরকম পথ নয়। বিজেপি আদর্শবোধের উপর ভিত্তি করে বিজেপির পথ চলা, যারা বিজেপি করছেন বহু বছর ধরে তারা জানেন। আমি যখন আরএসএস এর শাখায় যেতে শুরু করি তখন 1000 কিলোমিটার দূরেও বিজেপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না। তো আমরা সেই আদর্শবোধে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছি। আপনার উত্তরসূরি সমীর ভট্টাচার্যের আয়োজন করা এই সম্মেলনে আপনার পূর্বসূরি রাহুল সিনহাকেও পাওয়া গেল, কিন্তু আপনার সদ্য পূর্বসূরি দিলীপ ঘোষ, আদি বিজেপির এতদিনের নেতা, একমাত্র তিনিই অনুপস্থিত। এই বিষয়ে দেখুন, এই প্রোগ্রামের দায়িত্ব তো আমি ছিলাম না, আমি এই প্রোগ্রামে একজন আমন্ত্রিত, আমি আমন্ত্রিত হিসেবে এসেছি। যারা দায়িত্বে ছিলেন বা আমাদের রাজ্য সভাপতি এই বিষয়ে আলোকপাত করতে পারবেন। জয় বাংলা বললেই মারের নিদান, অর্জুন সিং এর বক্তব্য কি বলবেন প্রতিক্রিয়া? দেখুন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জয় বাংলা তৃণমূল কংগ্রেস বলে কেন? জয় পশ্চিমবঙ্গ বলতে পারে, জয় বঙ্গ বলতে পারে, জয় বাংলা তো ওপারের স্লোগান। তবে আমি বললাম, মারার কি দরকার? ওরা যখনই বলবেন জয় বাংলা, বিজেপির লোকেদেরকে বা বাংলা লোকেদেরকে বলতে বলবো লুঙ্গি সামলা। ওরা জয় বাংলা বললে আমরা লুঙ্গি সামলা বলবো। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলছেন যে আইএসএফ কে এবার উৎখাত করতে হবে, বলছে 2026-এ বামনঘাটার পচা খালে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। দেখুন, যদি রাজনৈতিক হুঁশিয়ারি খালে ফেলার হুঁশিয়ারি দেয় তাহলে আর কিছু বলার নেই, কিন্তু যদি হিংসাত্মক ভাবে শারীরিক ভাবে নিগ্রহ করার কথা বলে, আইএসএফ আমাদের বিরোধী। তবুও আমরা বলবো যে আইএসএফ একটি রাজনৈতিক দল, নিষিদ্ধ কোনো সংগঠন নয়। অতএব আইএসএফ এর রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার আছে, তার সেই অধিকারকে কেউ খর্ব করতে পারে না, কারণ ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে। সরকারিগত প্রশ্ন, ডব্লিউবিসিএস এরও মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি বলছে যারা এসআইআর এর কাজে, যে কমিশন কয়েকদিন, সরকার আজীবন। কি বলবেন এক্ষেত্রে? দেখুন, আমি ডাব্লিউবিসিএস অফিসারদেরকে এটুকুই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি চমকানিতে ভুলবেন না, কারণ সরকারে তো বিজেপি আসবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপি এলো না, তবে কোর্টে গিয়ে যখন আপনার চাকরিটা যাবে, আপনাকে কিন্তু মুখ্যমন্ত্রী চালও দিতে যাবে না, ইলিশ মাছও পাঠাবে না আপনার বাড়িতে। তখন তখন কিন্তু কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি, মুখ্যমন্ত্রী কিন্তু কেটে পড়বেন নিজের ভাইপোকে নিয়ে। আপনাদেরকে ভুগতে হবে, নিয়ম অনুসারে কাজ করুন, কেউ বিপদে পড়বে না। সরকারি কাজ
সরকারি নিয়ম অনুসারে করুক। বিভিন্ন জায়গায় বড়দিনের অনুষ্ঠানে ভিন রাজ্যে আসামে থেকে অভিযোগ উঠে আসছে যে বজরং দল সেখানে বড়দিন আয়োজন করতে বাধা দিচ্ছে। এই যে বড়দিন আয়োজন করা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়ে উঠেছে বড়দিন, সেখানে বাধা। দেখুন, বজরং দলের বিষয়ে আমার মন্তব্য করার অধিকার নেই, সেই রাজ্যের ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। কিন্তু বাংলায় ভাবার অবশ্যই বিষয় আছে, কারণ ক্রিসমাসে আমরা পার্সিকে উদযাপন করি, আমার তাতে আপত্তির কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, রামকে বহিরাগত হলে, রাম যদি বহিরাগত হয়, যীশু খ্রিস্ট কিভাবে বাংলার দামাল ছেলে হয়ে যাবে? তাহলে তো মনে হচ্ছে তৃণমূল স্লোগান দেবেন যে বাংলা মায়ের দামাল ছেলে যীশু খ্রিস্ট জিন্দাবাদ। হয়ে গেছে? Very good. চলো। আচ্ছা, ফার্স্ট টাইম হচ্ছে দাদা দাদা দাদা